জয়গুরু। পরম দয়ালে শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক রাগান্বিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ, ঠাকুর কোন জায়গা থেকে আমাদের এই জিনিসটি নিতে নিষেধ করলেন, কোন জায়গা থেকে কখনোই যেন আমরা এটা না নিই, তাতে আমাদের ক্ষতি হতে পারে। যেমন মানসিক শান্তির ব্যাঘাত ঘটতে পারে, সংসারের নানান দিক থেকে ক্ষতির সম্ভাবনা থাকে, আমার মানসিক দিক থেকেও ক্ষতির সম্ভাবনা থাকে। কোন জায়গা থেকে কি জিনিস সেটাই বিষয়। তারপর আমরা কিভাবে সেবা দেব, যেমন তার আগে এটা বলে নিচ্ছি যে ঠাকুর যেমন বলেছেন না ন্যায়নীতি গ্রন্থে, যে তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ভরসায় কিন্তু মেশায় নয়, দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। এই যে আমরা কোনো জায়গা থেকে কিছু নিচ্ছি বা পাচ্ছি, এই পাওয়াটাও যেন ঠাকুর সাবধান করে দিয়েছেন, যদি সেখানে যে কেউ যদি আমাকে কিছু দিচ্ছে তার পরিবর্তে যদি তার কোনো মতলব থাকে, খারাপ মতলবে অনেক সময় অনেক কিছু দিয়ে থাকে, সেই দিকগুলো আমাদের সবসময় কিন্তু সজাগ দৃষ্টিতে চলতে হয়, সেই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাই ঠাকুর বলেছেন আমি সবার মায়ের মতন আপনার হতে চেষ্টা করব, সেটা কথাতে ভরসা দিয়ে সেবা দিয়ে, কিন্তু মেশায় নয়। ঠাকুর বারবার বলেছেন যে প্রেম করো, ভালোবাসো, কিন্তু মাখামাখি করো না। মাখামাখি করাটা কোনোদিনই কিন্তু ভালো যায় না। আমরা একটা কথায় বলি না যে বেশি হাসলে কাঁদতে হয়। তাই অতিরিক্ত যখন মানে আচার্যদের একটা কথা বলেন, আমাদের ক্রোধ থাকবে একটা লিমিট, আমাদের এই আনন্দ থাকবে একটা লিমিটেড জায়গায়। সব কিছু লিমিট ক্রস করলেই কিন্তু সেখানে বিভ্রান্তি ঘটে যায়। তাই আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে সব কিছু করবো, কিন্তু মেশাতে মাখামাখি যেন আমরা না করি, সেদিকে সাবধান আমাদের থাকতে হবে। কোথা থেকে কে কি দিচ্ছে, কোন উদ্দেশ্যে আমাকে কিছু দান করছে, সেই দিকটা আমাদের সবার খেয়াল রেখে চলাটা অত্যন্ত জরুরি। মেয়েদের তো আরও বেশি, কারণ মেয়েদেরকে ঠাকুর এটাও বলেছেন যে মেয়েদের কোথাও মানে কারোর কাছ থেকে সহজে কিছু নেওয়া উচিত নয়। ওই বাপ ভাই ছাড়া সহজে অন্য কেউ আমাকে গিফট করছে, সব সময় কিছু না কিছু দিচ্ছে, প্রশংসা করছে, সেই করাটাও উচিত নয়। অনেক সময় এর থেকে কিন্তু খারাপ উদ্দেশ্য থাকে, খারাপ কিছুর মধ্যে হয়তো উদ্দেশ্য ভালো নিয়ে শুরু হলো, কিন্তু দেখা গেল পরে সেটা একটা খারাপ জায়গায় চলে যায়। তাই মেয়েদেরকে আরও এদিকে সতর্ক থাকতে হয়। আমাদের ঘরের ছোট ছোট মেয়েদেরকেও এই দিকটা শিখিয়ে পড়িয়ে বড় করতে হয়, যে অজানা অচেনা বা তাদের সাথে দেওয়া নেওয়া সম্পর্কটা নেই, কিন্তু তারা যথারীতি তোমাকে কিছু না কিছু সবসময় দিচ্ছে, সেখানে একটু সাবধান হয়ে চলাটা উচিত। আসুন শুনে নিচ্ছি ঠাকুর কোথা থেকে আমাদের নিষেধ করলেন কিছু নেওয়ার জন্য। সুরেন্দা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কোনো অসহ্য বাড়ি থেকে যদি আমাকে কিছু দেয় তা কি আমি নিতে পারি? কি বললেন ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর তাকে এমনভাবে বলতে হয়, তুমি ওটা এখন রাখো, আজীবন আমাকে দিও, তাতে আমার আপত্তি নেই। তার মানে ঠাকুর কিন্তু বললেন যে তুমি এটা এখন রাখো, আজীবন আমাকে দিও, আমার কোনো আপত্তি নেই। মানে ওই সময়টা কিন্তু ঠাকুর নিষেধ করলেন, কোনো অসহ্য বাড়ি থেকে কিছু যদি আমাকে দিয়ে থাকে, আপনাদেরকে যদি কোনো অসহ্য বাড়ি থেকে কেউ কখনো কিছু দিতে চায়, সেটা না নেওয়াটা উচিত। ঠাকুর কিন্তু এটা বললেন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু এই দুঃখের সময় তোমার কাছ থেকে কিছু নিতে আমার ভালো লাগে না। মানে কথাটাকে এইভাবে বলতে হবে যে তোমার এই সময়টাতে আমার কিছু নিতে ভালো লাগছে না, তুমি আজীবন আমাকে দিও, এই মুহূর্তে তুমি এটা রেখে দাও। আর ওটা নেওয়া যায় কি না যায়, প্রাচীন পদ্ধতিতে আছে কি না, তা পণ্ডিত মশাইয়ের কাছে শোনা লাগে। সেটা নেওয়া যায় কি না যায়, সেটা শাস্ত্রে আছে কি না, সেটা পণ্ডিতের কাছ থেকে শুনে নিয়ে নেওয়া উচিত। কিন্তু ঠাকুর কিন্তু এটা কিন্তু এই কথাটার মধ্য দিয়ে ঠাকুর এটা বোঝালেন যে কোনো অসহ্য বাড়ি থেকে সহজে কিছু নেওয়া উচিত নয়। তাকে বলতে হয় তুমি আমাকে আজীবন দিও, কিন্তু এই মুহূর্তে এই দুঃখের সময় তোমার কাছ থেকে এটা আমার নিতে ইচ্ছে করছে না, রাখো, তুমি আমাকে পরে তুমি আমাকে সব সময় দিয়ে যেও, আমি নেব।
এইভাবে তাকে বলতে হয়। তার মানে কি, ওই সময়টা নেওয়া উচিত নয়, এতে হয়তো আমাদের অমঙ্গল হয়, আমার সংসারের অমঙ্গল হতে পারে, আমার মানসিক দিক পরিবর্তন হতে পারে কিছু একটা, এই মানসিক যে সদাচার সেটা ক্ষুণ্ণ হতে পারে এটা গ্রহণের মধ্য দিয়ে। এই দিকগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঠাকুর কিন্তু এখানে বলেই দিলেন। সুরেন্দা, অনেক সময় এমন হয় একজনের কাছে আপনি কিছু চেয়েছেন, সে আপনার নাম ভিক্ষা করে বেড়াচ্ছে, তাকে আমাদের কেমনভাবে সাহায্য করা উচিত? শ্রী ঠাকুর, সেটা জানতে পারলে তোমার যদি জানতে পারো তাহলে তোমার সাহায্য করা উচিত। মানে অনেক সময় আমরা ঠাকুরের জন্য কেউ কিছু চাইতে আসে না, তখন কিন্তু আমাদের দেওয়া উচিত। আমরা অনেক সময় বলি ধর শুধু চেয়েই থাকে, ঠাকুরের এখন এটা কাজ ওটা কাজ আছে, কিছু না কিছু সবসময় দিতেই হয়, কিন্তু ওখানে যে আমার মঙ্গল লোকে আছে। ঠাকুর বলেছে না, অভাব যখন মারবে ছো, যাকে পাবি তাকে দি। মানে ওই সময়, অভাবের সময় যখন ছো মারবে অভাব, সেই সময় যেন আমরা আরো বেশি করে দিই, তাহলে আমার অভাবটা কিন্তু কাটবে। আমরা অভাবের সময় কাউকে কিছু দিতে চাই না। এই যে সেদিনই এক গুরু ভাই, আমার বাড়িতে উপযোজনা কেন্দ্র আছে, তো আমার এখানে ইষ্টভৃতি দিয়ে থাকে। তো মাঝে হঠাৎ করে সে বন্ধ করে দিল। দেখলাম যে একদিন একটা ছবিতে দেখতে পেলাম যে গলায় মালা পড়েছে, আবার গিয়ে আরেক জায়গায় গিয়ে গলায় মালা ঠালা নিয়ে একাকার। তখন ভাবলাম এই জন্য ছেড়ে দিয়েছে। তো অনেক বলে কয়ে তাকে কিন্তু যাজন করে মানে আবার ইষ্টভৃতিটা দেওয়া শুরু করেছিলাম, সুন্দর দিচ্ছিল। হঠাৎ মাঝে এটা বন্ধ করে আবার ওই পথে সে চলে গেল। যাওয়ার পরে তার জীবনে ঘোর বিপদ নেমে এলো। সেদিন আমার সাথে দেখা রাস্তায় আমাকে বলছে, লিপি অনেক দিন ধরে এটা দেওয়া হচ্ছে না, আমি আবার শুরু করতে চাই। নানান মানে চতুর্দিক থেকে বিপদ ঘিরে ধরেছিল, সব কাজ বন্ধ হয়ে গেছিল, এখন আবার ইষ্টভৃতিটা শুরু করেছি, ঠাকুরের দয়ায় এখন দেখি আবার সব কিছুই সচ্ছল হচ্ছে, তো আমি এবার থেকে আবার ইষ্টভৃতিটা দেব। আমাকে এই কথাটা তিনি বললেন। তখন আমি তাকে বললাম যে ঠাকুরের বলাই আছে, যখন তুমি অভাবে পড়বে তখন তুমি না পারলেও দিতে হবে। তো ঠাকুরকে দেওয়া তো আরো মঙ্গল, ইষ্টভৃতি তো আমার মঙ্গলের জন্য ইষ্টভৃতিটা ঠাকুর খুলেছেন। ঠাকুরের জন্য কোনো কিছু করেনি, আমার জন্য করেছেন ঠাকুর, এই যাতে আমার মঙ্গল হয়। ওই সময়টা তোমার আরো দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি সেটা তখন বন্ধ করে দিয়েছো। যাই হোক, আবার শুরু করো, আবার দেওয়া শুরু করো। তখন বললো যে আমি কি ইষ্টভৃতিটা একটু বাড়াতে চাই। আমি তাহলে তো এটা আরো মঙ্গল, আরো ভালো, এই অভাবের দিনে তুমি যদি ইষ্টভৃতিটা আরো বাড়িয়ে দাও, এতে তোমার আরো দুর্দিন কেটে যাবে, ভালো থাকবে। কোনো লোভ দেখানোর নয়, লোভ দেখাচ্ছি না, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য, এটাই হয়ে থাকে। দেওয়ার মধ্য দিয়েই আমাদের পথ কিন্তু খুলে যায়। কিন্তু কোনো অশৌচ বাড়ি থেকে আমরা যেন কখনোই কোনো কিছু গ্রহণ না করি। এতে আমাদের যে সদাচারগুলো, কারণ দেখুন, যদি মানসিক সদাচার আমাদের ক্ষুণ্ণ হয়, তাহলে আধ্যাত্মিক সদাচারেও কিন্তু বিঘ্ন ঘটবে। আমাদের সংসার বলুন, কাজে কর্মে ভাবে সব কিছুর দিক থেকেই তখন ওটার প্রভাব বিস্তার হতে থাকবে, এতে আমাদের ক্ষতি হবে। তাই, কারণ সেখানে কষ্টের ভাবটা চলে আসে, অন্য কিছু নয়, ওই যে কষ্ট দুঃখ সেই ভাবটা আমাদের ভেতরে প্রবেশ করে, এটা কিন্তু একদম সত্যি। তাই এই জায়গাগুলো থেকে কখনোই কোনো কিছু দান গ্রহণ করবেন না। এই জায়গাগুলো একটু খেয়াল করে আমাদের চলা উচিত। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন। জয়।